হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই জন্মদিনে কেকটা আমি তৈরি করেছি। আমার মেয়ের জন্মদিন ছিল, এটা ছিল 16ই মে। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই প্রথম আমি বার্থডে কেক তৈরি করেছি, আর মেয়ের জন্য পছন্দের খাবার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তৈরি করেছি। বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লেগেছে। ঘরোয়াভাবেই জন্মদিনটা পালন করেছি, আর আমরা ম্যাক্সিমাম সময় আমাদের ঘরোয়াভাবেই তো শেষ করি, এটা আনন্দ করি। আসলে সময় হয় না, আর এটা জন্মদিনটা এখন অনেকেই পছন্দ করেন না, তাই বাচ্চারা তো আর সেটা বোঝে না, কেকটাও পছন্দ করে। তাই এই সুবাদে একটা কেক তৈরি করি কিংবা কেক অর্ডার দিই। তা এই প্রথম আমি নিজে কেক তৈরি করব ভাবলাম। তাই আমি 8টি ডিম নিয়েছি, গ্রাইন্ড করা চিনি দিয়েছি, আর পরিমাণ মতো তেল মিশিয়ে দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ডিম, তেল, চিনি এগুলো কম বেশ করে নেবেন। আর এতে আমি 1 চামচ স্ট্রবেরি এসেন্স ইউজ করছি। আপনারা চাইলে ভ্যানিলাটা ইউজ করতে পারেন, আমার কাছে ভ্যানিলা ছিল না, তাই আমি স্ট্রবেরিটা দিয়েছি। খুবই ইয়ামি হয়েছিল কেকটা। আর এতে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করছি। 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার এতে আমি মিশিয়ে নিয়েছি। তবে ময়দাটাকে অবশ্যই চালনির সাহায্যে ছেঁকে নেবেন। অল্প অল্প করে ময়দাটা অ্যাড করতে হবে, একসঙ্গে অ্যাড করা যাবে না। আর এক পাশ থেকে ব্যাটারটা তৈরি করতে হবে। আমার ব্যাটার তৈরি, আর কেকটা হয়ে গেছে। আর এতে আমি ডিজাইন করছি নজল দিয়ে। ভয় পাচ্ছিলাম যে আসলে ডিজাইনটা করতে পারবো কিনা, যে মোটামুটি হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ফার্স্ট বার্থডে কেক বানানোর রেসিপিটা। এতেও আমি ফুড কালার ইউজ করেছি, আর হ্যান্ড বিটার দিয়ে বিট করে ডিজাইনটা করছি নজল দিয়ে। আর এখানে আমি 1 কেজি চালের চাল 1 কেজি পোলাওয়ের চাল আর 2টি মোরগ দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। আর এতে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেট একটা ঢেলে দিয়েছি। এতে আমি 2টা মোরগ নিয়েছি, আর আদা রসুনের পেস্ট, অল্প অল্প সব মশলা দিয়েছি, শুধু হলুদটা ছাড়া। আর তা আমি বাইরে থেকে কিনে এনেছি টক দই, পরিমাণ মতো টক দই দিয়েছি। আর এটা আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো। এখন এতে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখে দেবো। আর বাকিটাতে মশলাটা আমি চিকেনটা কষিয়ে নেব। আর এদিকে পোলাও চালটা সিদ্ধ হওয়ার জন্য পানিতে আমি গরম মশলা, মানে দারুচিনি, এলাচ, লং, তেজপাতা, কয়েকটা গোলমরিচ দিয়ে পানিটাকে গরম করে নেব। আর পোলাও চালটাকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটাকে এখন আমি ঢেলে দেব। পানিটা একটু গরম হলেই চালটা দেব। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে এসেছে। 1/3 আমি তুলে নিচ্ছি, আর বাকিটাতে আমি ম্যারিনেট করা চিকেনটা কষিয়ে নেব। এতে আমি পানি বেশি দেব না, অল্প একটু পানি দেব। মানে শুকনো শুকনো করে মাংসটা কষিয়ে নেব। কি বলে,
কথা বলার সময় গলাতে মানে কি আটকে যায় বারবার। এই যে চালটা আমি পানিতে দিয়ে দিলাম। পানিটা বলক আসার 1 মিনিট পরেই চালটাকে আমি নামিয়ে ধুয়ে নেবো এবং ঠান্ডা পানিতে ধুয়ে নেবো। এতে আমার চালটা ঝরঝরে থাকবে, ভাতটা ঝরঝরে থাকবে, বিরিয়ানিটাও ঝরঝরে হবে। আর এতে আমি লবণ ইউজ করেছি একটু পোলাওটাতে। আর এদিকে চিকেনটা প্রায় হয়ে আসছে। আর আমি ডিম, আলু আস্তে আস্তে করে আমি সিদ্ধ করে এগুলো আমি একটু জর্দার কালার দিয়ে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এটা স্কিপ করে গেছি, আলু আর ডিমের এটা। ডিম আপনারা চাইলে নাও ভেজে দিতে পারেন, কিংবা ডিমের কোরমাটাও তৈরি করে নিতে পারেন, দুটোই ভালো লাগে। আর এতে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়াতে চিকেনের ফ্লেভারটা এবং স্বাদটা একটু বেড়ে যায়। আস্তে আস্তে আলু আমি একটু জর্দার কালার দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে আমার আস্ত আলুটাই ভালো লাগে। যেমন মাংস হয়ে গেছে, এটা ডিম আলু একসঙ্গে রেখেছি, দুধ নিয়েছি আর জর্দার কালার মিক্স করে নিয়েছি। প্রথমে আমি ভাতটা দিয়ে তারপরে এখানে আমি মানে লেয়ার করে চিকেনগুলো দেব। এখন এতে আমি আলু দিয়ে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুবই সহজ এবং খুবই খেতে সুস্বাদু হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। বিরিয়ানিটা খুবই সহজেই তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। মেয়ের মানে কি বলবো, এত কাজ করছিলাম, কাজের মাঝখানে এদিকে আবার ছেলে ডাকাডাকি করছে, খুব তাড়াতাড়ি করে আমি এগুলো শেষ করলাম। আর মুগ্ধ এসেছে, বলছে তুমি একটু মোবাইলটা একটু ধরো, ক্যামেরাটা ধরো। আর এতে উপর দিয়ে আবার আমি আলু দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিলাম। আমি জর্দার কালারটা দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিলাম। আর এতে আমি অবশেষে যেটা দেব সেটা হলো ঘি দিব আর আলু বোখরা ইউজ করব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এতে আমি 2 চামচ ঘি দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। আর এদিকে বেলুন নিয়ে খুব মজা করছে বাচ্চারা। এদের হাসি মাখা মুখটা দেখলে ভালোই লাগে, সব মনে হয় যে ক্লান্তি দূর হয়ে যায়। বেলুন দিয়ে ঘরটা ভরে গেছে আমার, দেখতে খুবই ভালো লাগছে। আর এতে আমি লাচ্ছা সেমাই রান্না করেছি। দুধ গরম করে চিনি অ্যাড করে লাচ্ছা সেমাইটা দিয়ে দিয়েছি। খুব সহজের একটা রেসিপি, সেটা সবাই জানেন আপনারা। আর এতে আমি যে আলু বোখরা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ দমে রাখবো এটা। আশা করি আমার এই ফুড ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। আমার এই কেক বানানোর রেসিপি, বিরিয়ানি, এগুলো ভালো লাগবে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা আমার চ্যানেলটাকে একটা